নিজের মন গড়া কোনো কর্ম অনুষ্ঠান করলে লাভ হবে না। নিজের মনে যা আসে তা করলে হবে না। অবশ্যই শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করতে হবে। একটি দেশকে পরিচালনা করার জন্য যেমন একটি সংবিধান বা আইনের বই আছে, কারণ দেশটি কীভাবে সুন্দরভাবে পরিচালিত হবে, ঠিক তেমনি সৃষ্টির প্রথমে কিভাবে মানুষকে আচরণ করতে হবে, এই জগৎটা কিভাবে পরিচালিত হবে, কাকে কি নিয়ম পালন করতে হবে, কোন আশ্রমের ব্যক্তির জন্য কি নিয়ম পালন করতে হবে, সেই সমস্ত নির্দেশ রয়েছে। এটাকেই বেদের জ্ঞান বা বৈদিক শাস্ত্র বলে, যেটা ভগবদ্গীতার 3য় অধ্যায় ভগবান খুব সুন্দরভাবে বলেছেন। সৃষ্টির প্রথমে কিভাবে ভগবান যজ্ঞসহ প্রজা সৃষ্টি করেছিলেন, ভগবান কিভাবে খুব সুন্দরভাবে আমাদের জন্য সর্বাঙ্গীন কর্মকৌশল সৃষ্টি করেছেন। আমাদের অবশ্যই সেই শাস্ত্রোক্ত সর্বাঙ্গীন কর্মকৌশলকে অনুসরণ করতে হবে। এই জন্য ভগবান আমাদেরকে বলেছেন, নিয়তম কুরু কর্মাণি ত্বম কর্ম জায়হ্য কর্মণ শরীর যাত্রা পিচতে প্রসিদ্ধেত ন কর্মকৃত। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউই দেহযাত্রা নির্বাহ করতে পারে না। অর্থাৎ আমাদের সকলকেই যেহেতু কর্ম করতে হবে, তাই আমাদের কর্মটা করা উচিত শাস্ত্র উক্ত, অর্থাৎ শাস্ত্রে যে সমস্ত কর্ম করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছে, আমাদেরকে অবশ্যই সেই সমস্ত কর্ম অনুষ্ঠান করতে হবে। নিজের মন গড়া কোনো কর্ম অনুষ্ঠান করলে লাভ হবে না। নিজের মনে যা আসে তা করলে হবে না। অবশ্যই শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করতে হবে। অনেক ব্যক্তিই বলে, যা ইচ্ছা তা করো, সেটাই কর্ম, তুমি যা করো সেটাই কর্ম, আর কর্মই ধর্ম। বস্তুত বৈদিক শাস্ত্রে কোথায় বলা হয়নি কর্মই ধর্ম। বস্তুতপক্ষে সেই কর্মেই ধর্ম যেই কর্ম শাস্ত্রে অর্থাৎ ধর্মশাস্ত্রে উল্লেখ আছে। যে কর্ম শাস্ত্রে উল্লেখ নেই সেই কর্ম করাটাই হচ্ছে অধর্ম। পক্ষান্তরে যে কর্ম শাস্ত্রে উল্লেখ আছে সেটা করাটাই হচ্ছে ধর্ম। তাই এটি সকলকে করা উচিত। হরে কৃষ্ণ।